এই পাতাকে টক পাতা বলা হয়, আবার আমরা এটাকে হইলফার পাতা বলি। এই পাতা দিয়ে আজ 2টি রেসিপি বানাবো। এখন পাতাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এই পাতা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী। ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ভর্তার জন্য। আর এখানে দিয়েছি কিছু পাতা ভর্তা বানানোর জন্য, আর বাকিগুলা দিয়ে ভাজি বানাবো। আর দিয়েছি আস্ত রসুনের কোয়া, একটু বেশি করে কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন পাতাগুলো একেবারে মজে গিয়েছে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার রসুনগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর পাতাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ভাজি বানানোর জন্য, আর দিয়েছি সরিষার তেল। দিচ্ছি হলুদ। এখানে আমি চিংড়ি মাছকে ভাজবো। আর দিয়েছি অল্প করে লবণ। আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি বানাবো আর ভর্তার মধ্যে দিব। এখানে এই চিংড়ি মাছকে তেলের মধ্যে ভেজে নিয়ে কিছু চিংড়ি মাছ তুলে নিব। ভেজে নিয়ে এখন কিছুক্ষণ রান্না করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কাঁচা কাঁচা থাকলে আসলে খেতে ভালো লাগে না, এভাবে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। এখন অর্ধেক চিংড়ি মাছ তুলে নিয়েছি ভেজে নিয়ে। এখন দিয়ে দিচ্ছি রসুনের কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি অল্প করে লবণ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর রসুনগুলাকে একটু কাঁচা কাঁচা রাখবো, তাহলে ভাজির মধ্যে খেতে ভালো লাগবে টকের মধ্যে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। টকের মধ্যে আসলে ঝাল হলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পাতাগুলা। পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন পাতাগুলা একেবারে মজে যাচ্ছে। দেখুন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে শাকের মধ্যে এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে যাবে। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাকের পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার শাক ভাজি হয়ে গিয়েছে। টক পাতা ভাজি হয়ে গিয়েছে। আর দেখুন কতটা মজাদার হয়েছে। এখন ভর্তা বানাবো। শিলপাটায় বেটে নিচ্ছি।
আর অল্প করে লবণ দিচ্ছি। এখন শিলপাটায় বেটে নিচ্ছি। এই ভর্তাটা আসলে খেতে খুব মজা হয়। আপনারাও এভাবে টক পাতা দিয়ে ভর্তা বানাবেন আর ভাজি বানাবেন, খেয়ে দেখবেন কতটা মজার হয়। আর এই পাতা আমাদের শরীরের জন্য খুব উপকার। আর যে কোনো ভর্তা শিলপাটায় বেটে নিলে আসলে টেস্টটা অন্যরকম থাকে। আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আসলে ভর্তার মধ্যে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর দিচ্ছি সরিষার তেল। এখন মেখে নিচ্ছি। দারুণ মজার একটা ভর্তা হয়েছিল টক পাতা দিয়ে। এখন তুলে নিচ্ছি। দেখুন, টক পাতা দিয়ে 2টি রেসিপি বানিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে। আজ সাদা ভাত দিয়ে খাবো, তাহলে টেস্টটা পাওয়া যাবে ভর্তা আর ভাজির। দেখুন কতটা মজাদার হয়েছে আমার এই ভর্তা আর টক পাতা ভাজি। মাশাআল্লাহ, খুব মজার হয়েছিল এই 2টি রেসিপি। আপনারাও এভাবে বানাতে পারেন। দারুণ মজার 2টি রেসিপি। আমার এই রেসিপিগুলা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।